ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير আরো জোরে বলেন আল্লাহু আকবার। বান্দারে তাকা, বারবার তাকা। একা একটা মাখলুক দেখে দেখে আমাকে চিনালে আশ্চর্য হয়ে যাবেন। একটা তথ্য আপনাদেরকে শুনাই, ধীরে ধীরে একটু কথাটা শোনেন। বলে হুজুর তথ্যটা কি? তথ্যটা হলো বর্তমান এই পৃথিবী 228টি দেশ নিয়ে একটি পৃথিবী। খুব ঠান্ডা মাথায় শোনেন। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ করেন না, পুলিশে ধরে নেবে। খালি শুনেন না, একটু অঙ্ক কষেন, একটু অঙ্ক কষেন। যেই পৃথিবীতে আমরা বসবাস করি, এই পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ যে সূর্য বানাইছেন, এই সূর্যটা না এক নয়, দুই নয়, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। খুব খেয়াল করেন বাজান। ব্যাটেল সুইজ একটি তারা আছে যা সূর্যের চেয়ে আপনার 33 কোটি গুণ বড়। একটু জোরে কন, মনে হয় বুঝতে পারেন নাই। পৃথিবীর চেয়ে সূর্য কত লক্ষ গুণ বড়। আর ব্যাটেল সুইজ একটি তারা আছে যা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। প্রক্সিমা সেন্ট্রাইল, আলফা সেন্ট্রাইল, ব্যাটেল সুইজ, এইরকম 500 বিলিয়ন তারকা নিয়ে গঠিত একটা গ্যালাক্সি। আল্লাহ তাআলা এরকম কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন। শুধু তাই না, পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যান হলো অ্যাপোলো 11। দ্রুত গতিতে যে যান যায়, নাম হলো অ্যাপোলো 11। সেকেন্ডে এটা যায় 11 কিলোমিটার। ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আমানতু বিল্লাহি। সবাই পড়ুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله محدثا صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি। এই অবস্থায় বয়ান করা বড় কঠিন হবে। পরিবেশটা একটু সুন্দর করুন। যাদের সামনে খালি জায়গা আছে একটু পূরণ করে বসুন। আল্লাহর ওয়াস্তে আমি বেশি কথা বলবো না। আমি চেষ্টা করব 1 ঘন্টায় যেন 10 ঘন্টার ওয়াজ হয়ে যায় ইনশাআল্লাহ। একটু আসুন। আমার কথা যারা রাখবে, আমি আমার পক্ষ থেকে একটা দোয়া থাকবে, আল্লাহ যেন জীবনের সকল গুনাহ মাফ করে দেন। এই কষ্টের বিনিময়ে যেন আল্লাহ মক্কা মদিনা দেখার সুযোগ দেন। আসুন 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 আসুন। ঠিক আছে।
আর একটু মোটা করে দিলে ভালো হতো আর কি। আসেন 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 আসেন। জি থাক। এখন পিছনের বাইরে আমি এত সুন্দর একটা দোয়া করলাম, এখন ওইদিকে আছেন, বুঝলাম না কিছু। বক্তার জগতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে এটাই, শীতের দিনে যদি এক কম্বলের নিচে 3 জন শোয়, বলুন তো সবচেয়ে আরাম কার বেশি? 2 জনে শুধু টানাটানি করে, মাঝখানের জন আরামে ঘুমায়। এই বক্তার জগতে সবচেয়ে বেশি কষ্ট প্রধান বক্তা। 3য় বক্তার সময় লোক থাকে না, প্রধান বক্তার সময় মাইকালাও ঘুমায়, শ্রোতাও ঘুমায়, এলোমেলো। মাঝখান থেকে 2য় বক্তা ফাঁকা মাঠে। এই এক সমস্যা। আপনারা কেমন আছেন? আলোচনা শোনা যাবে না ইনশাআল্লাহ? রাজি আছি না? 1 ঘন্টা ইনশাআল্লাহ? কে কে রাজি নাই হাত উঠান। 2-1 জন উঠাইছে, মানে এখনো তালে নাই। কে কে থাকবো ইনশাআল্লাহ? এটা তাকবীর লাগান তো একজন দেখে। আর কি আর কিছু নাই? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। টাকা পয়সা হিসাবটা যদি বাইরে নিয়ে করা যেত ভিতরে ভালো হতো, যাতে আওয়াজ না হয়, আমার জন্য কোনো কথা না বলতে হয়। খুব গভীর মনোযোগ। আমি আপনাদের সম্মুখে কোরআনের সমুদ্র থেকে পরপর 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে 1খানা হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আসলেই কোরআনের হক হলো মূলত 3টি। যতগুলি হক আছে তার সংক্ষিপ্ত কথা হলো 3টি। আল্লামা তকি উসমানী বলেন কোরআনের 3টি হক। 1 নম্বর হক হলো কোরআনুল কারীম প্রথমত সহি এবং শুদ্ধ করে তেলাওয়াত করা। আলহামদুলিল্লাহ কোন। 2 নম্বর হলো কোরআনে বর্ণিত সকল বিষয়ের উপর আমল করা। আলহামদুলিল্লাহ বলেন। 3 নম্বর বিষয় হলো কোরআনের বিধান সকল জায়গায় কায়েম করার চেষ্টা করা। এই জন্য শুধু কোরআনুল কারীম আজকে শুনলে হবে না, কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআনের সমাজ গঠন করা, এটা হলো মূল 3টি কথা। এই জন্য কোরআনুল কারীম থেকে আমি কিছু মেসেজ আপনাদেরকে দিব, গুরুত্বপূর্ণ কিছু কথা। খুব গভীর মনোযোগ সহকারে আপনাকে শুনতে হইবে। যদি মন এদিক সেদিক থাকে তাহলে কোরআন আমি বুঝাইতে পারবো না। এই জন্য আমার দিকে খুব গভীর মনোযোগ। আমি আপনাদের সম্মুখে 2খানা আয়াতে কারিমা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা পাঠ করেছি, এই আয়াত এবং হাদিসের ভিতরে আল্লাহ তার রাসূল বান্দাকে বুঝাইতে গিয়ে কিছু বেদনা ও ব্যথার কথা উপস্থাপন করেছেন। যে আয়াতখানা তেলাওয়াত করেছি, প্রথমত আয়াতের অর্থ হলো, রব্বি করিম বলেন পৃথিবীতে যত সৃষ্টিকুল আছে, সৃষ্টি জীব আছে, সৃষ্টি কত আছে এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ কোন। ইয়াখলুকু মা লা তা'লামুন, আমি এত সৃষ্টি করেছি, করছি, ভবিষ্যতে করব, এটা কোনো মানুষ জানে না। তাহলে যে জিনিসটি গোনা যায় না, গণনায় আসে না, জানা যায় না, তাহলে সেটা সংখ্যায়ও আসতে পারে না।
আমার কথা বুঝতে পারেননি? এই কথাটা এজন্য বললাম, অনেকে আমরা জানি যে সৃষ্টি 18,000, আমরা বলি কি বলি না? আসলে মূলত কথা, সৃষ্টি কত আছে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। এত সৃষ্টির ভিতরে আল্লাহ পাক দুটি জীবকে সৃষ্টি করেছেন, দুটি মাখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন বিশেষ পদ্ধতিতে এবং বিশেষ কাজের জন্য। সুবহানাল্লাহ কোন? তার মধ্যে একটা হলো ইনস, অর্থাৎ মানুষ, ইনসান। ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন যেমন বিশেষ পদ্ধতিতে, বৈশিষ্ট্যতে, এবং ইনসানকে সৃষ্টি করার পিছনে আল্লাহর কারণও আছে। সুবহানাল্লাহ কোন? মূলত ইনসান, মানুষ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মাখলুক। সুবহানাল্লাহ কোন? তো কিসের জন্য সৃষ্টি করেছেন? মালিক বলেন ইল্লা লিয়াবুদুন, পরিচয়ের মাধ্যমে আমার ইবাদত বন্দেগী করার জন্য। এটা ছিল আল্লাহর মূল উদ্দেশ্য। তাহলে আমরা পৃথিবীতে সৃষ্টি হয়েছি কার বন্দেগী করার জন্য? একটু জোরে কোন? সেই হিসেবে দৃষ্টিকোণে আমরা সকলেই গোলাম। বলেন, আমরা সকলেই গোলাম। আর গোলাম কোনোদিন স্বাধীন হতে পারে না। স্বাধীন হলো গরু, ছাগল, যেখানে ইচ্ছে সেখানে প্রসাব করবে, পায়খানা করবে, যা ইচ্ছা তাই খাবে, যার খেতে ইচ্ছা সে খেতেই খাবে, ওর কোনো হিসাব নেই, ও স্বাধীন। আমার কথাটা বুঝতে পারেন নাই? এটা কি স্বাধীন? কিন্তু মানুষ স্বাধীন নয়, মানুষ গোলাম। সুবহানাল্লাহ কয় না? বলেন, মানুষ গোলাম। এই গোলামির জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। তো মানুষের কাজ উচিত ছিল আল্লাহর গোলামি করা, কিন্তু মানুষ আজ আল্লাহ থেকে বহু দূরে। কথা বলেন, মানুষ আজ আল্লাহ থেকে বহু দূরে। মানুষ গোলামি করতে চায় না। এজন্য অপর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার, জোরে বললেন না? الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। খুব ভালো করে বুঝবেন ভাইজান, যিনি ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন বিশেষ এক পদ্ধতিতে, বিশেষ এক প্রয়োজনের কারণে। প্রথম আয়াতের মধ্যে কারণ আল্লাহ উল্লেখ করেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন যিনি ইনসানকে সৃষ্টি করেছেন মূলত তার গোলামি করার জন্য। যখন মানুষ আল্লাহর গোলামির থেকে দূরে চলে যায়, এই জন্য মালিক এই আয়াতের মধ্যে বড় আফসোস করে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, এ তামাম দুনিয়ার মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার মহামহিমা পালনকর্তার সম্পর্কে বিভ্রান্ত করলো? আমার ইবাদত বন্দেগী থেকে তোমাকে কে ফিরিয়ে রাখলো?
কি হলো তোমার? আল্লাহ আফসোস করে বলেন, তোমরা কোন দুনিয়ার প্রেমে পড়লা, কি কারণে আমার বন্দেগীর থেকে তোমরা দূরে সরে গেলাম? অথচ তোমাদের নিয়ামতের দিকে তাকাও, আমি আল্লাহ তোমাদের জন্য কি না করলাম, কি কারণে কোন কারণে তোমরা আমার থেকে দূরে সরে গেলা? আমার বন্দেগী থেকে, ইবাদত থেকে তোমাদের কে দূরে সরিয়ে দিল? অথচ তুমি লক্ষ্য করো তোমার জন্য আমি আল্লাহ কি না করেছি। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বান্দারে, আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? আমি আল্লাহ তোমার জন্য কি না করেছি, আমি কি না সাজিয়েছি তোমার জন্য? তুমি আমার বিশেষ মেহমান। সুবহানাল্লাহ বলেন। ভাই আমার কাছে বসে শোনেন, হাতা হাতা কিচ্ছু করেন না, স্টেজে কোনো নড়াচড়া করবেন না। আমি এমন একটা আলোচক, একটু নড়াচড়া হইলে আমার ওয়াজ লাইন কাটা হয়ে যায়। খুব খেয়াল। আমি চাচ্ছি কোরআন সুন্নাহর বয়ান শুনবেন আর চোখ দিয়ে খালি পানি জড়াবেন। কথা বুঝেন নাই? আলোচনা খুব কঠিন। আমিন কোন বলেন আমিন। আল্লাহ আমার শ্রোতাদের জেহেনকে তুমি খুলে দাও। আল্লাহ সাথে সাথে আমাকেও কবুল করে নাও। বাবা যারা এখনো বাহিরে আছো, আমি বেশি সময় কথা বলবো না, আফসোস করবা, একটু আসা দরকার তোমাদের। কারণ আল্লাহর কথার চেয়ে তো দামি আর সত্য কথা আর কোথাও হতে পারে না। এই ইনসান তোমার জন্য কি না করেছি? तमाम পৃথিবীর ভিতরে যত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, সকল কিছুই তোমাদের জন্য। এই জন্য আল্লাহ আফসোস করে একবার নয়, দুইবার নয়, আল্লাহ 31 বার বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? প্রথমত তোমার অস্তিত্বের দিকে তাকাও, আমি কি করে তোমারে সৃষ্টি করেছি। তুমি যদি তোমার দিকে তাকাও, তুমি যদি তোমারে নিয়ে ভাবনা করো, তবু তো তুমি আমারে খুঁজে পাইতা। যদি তোমার ভিতরের দিকে তাকাইতা, তোমার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইতা, আমি আল্লাহকে খুঁজে পাইতা, কখনো তোমরা আমাকে ভুলতে না। রব্বে কারিম বলেন, শোনো, তোমাদের হলো কি, আমার বিধান মানার থেকে কে দূরে সরালো? আমি আল্লাহ কি করেছি? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, অতঃপর সুবিন্যস্ত করেছেন। একের পর এক একটা অঙ্গ যেই জায়গায় লাগানো দরকার সেই জায়গায় সিটিং করেছেন। ফাআদালাক, এবং সুষম করেছেন। সবচেয়ে বড় কথা হলো ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক।
যিনি তোমাকে তার ইচ্ছা মতো আকৃতিতে সৃষ্টি করেছেন। এত সুন্দর চেহারা মানুষের, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে নিজেই আল্লাহ অহংকার করছেন, আল্লাহ কুদরতি ভাবে নিজেই বড় আনন্দ প্রকাশ করছেন, খুশি হচ্ছেন। খুশি খুশি আল্লাহর অন্তরের কুদরাতের খুশি ব্যক্ত করতে গিয়ে রব্বে করিম বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কি আজীব কারবার আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসান, আমি এত মাখলুক সৃষ্টি করার পর কোন মাখলুককে সৃষ্টি আমি নিজের হাত দ্বারা করি নাই। আমি শুধু কুন ফায়াকুন বলছি, তাই হয়ে গেছে। কিন্তু মানুষ সৃষ্টি করেছি আমার কুদরতি হাত লাগাইয়া। আমি সমস্ত মাখলুক সৃষ্টি করেছি কুন ফায়াকুন বলিয়া। আমি বলেছিলাম হও, হয়ে গেল। কিন্তু আমি মাখলুক সমূহ ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার কুদরতি হাত দিয়া। ইনসান রে, তুই যা আমার বড় মহব্বতের। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, তোরে আমি নিজের হাত দিয়া সৃষ্টি করলাম। তামাম কুল কায়নাত তোর জন্য আমি গোলাম করিয়া দিলাম। এত কিছু করার পরে মা গররাকা বিরব্বিকাল কারীম, আমার গোলামি থেকে কে তোদের ফিরায় রাখলো? আল্লাহ। বলে হুজুর কেমনে? আমি একের পর এক আপনাদেরকে বুঝাইবার চেষ্টা করছি। মালিক শুধু সৃষ্টির কথা বলতে গিয়া আয়াতের কারিমার মধ্যে আল্লাহ বলেন, তোমাকে আমি কেমনে সৃষ্টি করেছি, আমি কোন পদ্ধতি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমাদের জন্ম থেকে শুরু, আমাদের মায়ের গর্ভের থেকে শুরু করে দুনিয়ায় আসার আগ পর্যন্ত কেমনি করে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে উঠায়া ধরছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আরো জোরে বলবেন না আল্লাহু আকবার। রব্বে কারীম এরপরে বলেন, সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতান ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমান সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন, আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ কোন। আমরাও মানুষ, নবীরাও মানুষ। বলেন আমরাও মানুষ। অঙ্গ প্রত্যঙ্গের দিক দিয়ে মিল, একই মিল,
কিন্তু নবীরা গুনাহ করে না, আমাকেও গুনাহ আছে। কথা বুঝলেন? অথচ সৃষ্টির দিক দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গের দিক দিয়ে, দেহ অবয়বের দিক দিয়ে সব মিল। আমাদের 2 চোখ, নবীদের কয় চোখ? আমাদের 2 হাত, নবীর কয় হাত? আমাদের 2 পা, নবীদের কয় পা? সব মিল। কিন্তু নবীরা গুনাহ করে না, আমাদের গুনাহ আছে। আমি জিজ্ঞাসা করতে চাই, আসলে কি আছে? জোরে বলেন। বলতে তো লজ্জা নাই, আমারও আছে। আমাদের জীবনের পৃষ্ঠা যখন খুলতে যাই, আমরা গুনাহ ছাড়া কিছুই দেখি না। এখানে একটা প্রশ্ন, নবীরা গুনাহ করতে পারে না কেন, আমরা করি কেন? হে মুসলমান ভাইরা আমার, নবীরা গুনাহ করে না কয়েক কারণে। 1 নাম্বার, নবীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাতের মাটি দ্বারা। সুবহানাল্লাহ কোন। আর জান্নাতের মাটি হলো পুত পবিত্র। বাজান, পুত পবিত্র জিনিস দিয়া নবীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই জন্য নবীরা গুনাহ করেন না। কিন্তু আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন দুনিয়ার মাটি দ্বারা। আর দুনিয়ার মাটি বাজান যেমন পাক তেমন না পাক, সবকিছু মিশ্রিত মাটিগুলি। এই জন্য আমাদের দ্বারা গুনাহ হয়, নবীদের দ্বারা কখনো গুনাহ হয় না। 2 নাম্বার, নবীরা সরাসরি আল্লাহর হেফাজতে থাকেন, আল্লাহ তাদেরকে নেগাহবান করেন। 3 নাম্বার, নবী কারীম নবীগণ বাজান সমস্ত নবীগণ মুশাহাদায় থাকেন, অর্থাৎ তারা সব সময় চোখের সামনে আল্লাহর কুদরতি চেহারা দেখতে থাকেন। আরো জোরে কান। পুলিশের সামনে যেরকম কোন মানুষ চুরি করতে ভয় পায়, আর্মির সামনে যেরকম পুলিশ চুরি করতে ভয় পায়, বাদান কেন সামনের উপস্থিতিতে শিক্ষকের উপস্থিতিতে ছাত্র যেমন অন্যায় করতে ভয় পায়, বাবা মার উপস্থিতিতে ছেলে সন্তান যেরকম অন্যায় করতে ভয় পায়, বাদান মহাজনের উপস্থিতিতে শ্রমিক যেরকম অন্যায় করতে ভয় পায়, ঠিক কোন বান্দার মুশাহাদার মাকাম যখন অর্জন হয়ে যায়, ওই বান্দা যখন ভাবে আল্লাহ আমার চোখের সামনে, আল্লাহ আমাকে দেখতেছেন, ওই বান্দা দ্বারাও তখন গুনাহ হওয়া সম্ভব নয়। ঠিক নবীরা হলো মুশাহাদার মাকামে থাকেন। সুবহানাল্লাহ কোন। এই জন্য নবীদের দ্বারা গুনাহ হন না। কিন্তু বাজান আমাদের এই স্তর না থাকার কারণে আমাদের দ্বারা অহরহ গুনাহ হয়। এই জন্য মালিক বলেন, আমি তোমাদেরকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। আল্লাহ কেমনে করে সৃষ্টি করেছেন একের পর এক আল্লাহ আমাদেরকে শুনাইতেছেন। খুব ভালো করে কথাটাকে বোঝেন, এরপরে মূল অস্ত্র আমি করছি। রব্বে কারীম বলেন, খেয়াল করো, অতঃপর আমি তাকে শুক্র বিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি, অর্থাৎ মায়ের শুক্রাণু বাবার শুক্রাণু, মায়ের হলো ডিম্বাণু, 1 ফোঁটা পানির সংমিলনে এত সুন্দর চেহারা। ওই পানির মধ্যে রূপ কোথায় লুকায় ছিল? ওই 1 ফোঁটা পানির মধ্যে চোখ কোথায় ছিল? দাঁত কোথায় ছিল? কানটা কোথায় ছিল? হাত কোথায় ছিল? কিডনি, হার্ট, এত নার্ভ, রগ কোথায় ছিল? হাড্ডি কোথায় ছিল? চুল কোথায় ছিল? অথচ পানি 1 ফোঁটা। আল্লাহ যা আফসোস করবে না, আফসোসের কথা কেন আল্লাহ আফসোস করলেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আরে আমি আল্লাহর ইবাদত থেকে তোদের দূরে কে সরাইয়া দিল? আমি কি না করেছি তোর জন্য? এমনি কি আফসোস করছেন? রব্বে কারীম বলেন, এরপর কি করলাম? সুম্মা খলাকনাল নুতফাতা, এই 1 ফোঁটা পানিকে আমি কি করলাম? মালিক বলেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান
ফাখালাকনাল আলাকাতান মুযগাতান, একের পর এক আল্লাহ পার্ট টু পাই বলতেছেন, এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সংরক্ষিত করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসপিণ্ডুতে পরিণত করেছি, এরপর সেই মাংসপিণ্ড থেকে আমি অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আমি আবৃত করেছি, এরপর আমি হাড্ডিগুলি একের পর এক দিয়ে তোমাকে সাজালাম, আমি কুদরতি হাত দিয়া তোমাকে আমি এত সুন্দর করে বানাইলাম, তুমি দেখতে যেমন সুন্দর, তোমার মতো রূপবতী আর দুনিয়ায় কিছুই নাই। কেন সৃষ্টি করেছি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এ বান্দা, সৃষ্টি করার মূল কারণ হলো তোমরা আমার পরিচয়ের মাধ্যমে আমার বন্দেগী করবে, আমার ইবাদত করবে। আল্লাহু আকবার বলেন। আমি আমনে সৃষ্টি করি নাই, সৃষ্টি করার মূলে অনেক কারণ আছে। শোনো, কেন আমার ইবাদত করবা, কেন আমার বন্দেগী করবা? এবার আসেন, কেন আল্লাহর বন্দেগী করব, কেন আমার আল্লাহকে আল্লাহ বইলা ডাকবো, কেন রব হিসাবে আমরা স্বীকৃতি দিব, কেন তার গোলামি করব, কেন তার বন্দেগী করব? একের পর এক শোনাই, চোখের পানি রাখতে পারবেন না। আমার মালিক বলে, শোন, আমি এমন এক মালিক, পরিচয়টা আগে গ্রহণ কর, কারণ প্রেম করার আগে পরিচয়টা হওয়া আগে জরুরি। কথা কোন? বাসর ঘর আগে না দেখা দেখি আগে? যে বয়ান করতে চাইতেছি, পাগল ছাড়া তো বয়ান হয় না, এর মজলিস ভিন্ন লাগে। কারণ প্রেমের যে অশুনামো, প্রেমিক ছাড়া প্রেমের অস করা কঠিন হয়। যেই বয়ানটা আমি করতে চাই, জিজ্ঞাসা করতে চাই, বলুন, বাসর ঘর আগে না দেখা দেখি আগে? দেখা দেখি আগে। এখন তো আর দেখা দেখির সময় নাই, মোবাইল এতেই এনাফ। কথা বলো। শুধু একবার আসবে, বাস হয়ে গেছে, দিছে দৌড়। তোমার মতো পাগল আর ছাগল আল্লাহর দুনিয়ায় নাই। কে একবার ফোন দিল, তার পিছে দিলা দৌড়। আর মালিক যে এত কিছু সাজাইলে, এত আফসোস, মালিকের পিছে দৌড়াদৌড়ি নাই। এমন একজন টেলিফোন আসছে, মোবাইল ফোন আসছে, তার পিছে দিছে দৌড়। অথচ যত সুন্দর থেকে সুন্দরী নারী হোক না কেন, যদি এক সপ্তাহ দাঁত না ঘষে, কথা কয় না, কাছে যাওয়া যাবে? যদি 2-4 মাস গোসল না করে, কথা কয় না। তারই টেলিফোন আসছে, ভুলে মিস কল আসছে, মিস কল দিছে দৌড়। আর আল্লাহ দিনে 5 বার ডাকে, খবর নেই। কি ছাগল আর পাগল! এই জন্য কয়, ইয়া আইয়ুহাল ইনসান, করলি দেখি, আমি করলাম কি আর তুই করস কি? এটা করলি কি? মুসলমান ভাইরা, রব্বে কারীম বলেন, আমাকে রব হিসাবে তখনই মানা তোমার সহজ হবে, যখন তুমি আমার পূর্ণ পরিচয়টা পেয়ে যাবে। বাজান, ভালোবাসার আগে পরিচয়টা বড় জরুরি হয়ে যায়। এই জন্য বাসর ঘরে যাওয়ার আগে, বিবিকে নিয়ে যাওয়ার আগে দেখার প্রয়োজন হয়। বাজান, রব্বে কারীম নিজের পরিচয়টা ঘটানোর জন্য আল্লাহ মাখলুক সৃষ্টি করলেন। বাজান রে, কোন মানুষ যদি মাখলুক নিয়ে গবেষণা করে, বাজান, আমার আল্লাহকে আরামেই পেয়ে যাবেন, অতি সহজেই পেয়ে যাবেন। এই জন্য বাজান, যত তাফসীর আছে, তাফসীরে মারিফুল কোরআন তথা দরসে নিজামিয়াতে যতগুলি তাফসীর পড়া
বানান, তাফসিরের কিতাব বানান। তার মধ্যে একটি উল্লেখযোগ্য তাফসিরের কিতাব তাফসিরে জালালাইন। এই জালালাইনের মধ্যে লেখেন ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহ যিনি ইনসানকে সৃষ্টি করেছেন বাদান একমাত্র আল্লাহর পরিচয়ের জন্য। আল্লাহকে যারা চেনে তারা আল্লাহর গোলাম না হইয়া পারে না। বলে তোমরা আমরা কেমনে চিনবা? একটু আমার কুদরতি চেহারার দিকে তাকাও। বলে আমি এমন এক আল্লাহ, এমন এক সত্তা, কুল কায়নাতের যত মাখলুক দেখো সকল কিছুই আমার সৃষ্টি। সুবহানাল্লাহ কোন মালিক বলেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আবার আল্লাহ রাব্বুল আলামিন এক একটা আয়াতের মধ্যে এক এক রকমের কথা বলেন। বান্দারে আমি তোমার সাথে পরিচয়টা দেওয়ার জন্য আমি বিভোর। বান্দা কেমনে করে আমারে পাবি? দেখ কুল কায়নাতের দিকে তাকা। আল্লাহ কিন্তু বাজান রে কি বলবো মজার কথা, আমার আল্লাহ বান্দার সাথে পরিচয় দেওয়ার জন্য ব্যস্ত। অর্থাৎ আল্লাহ চায় আমার বান্দা আমাকে ঘুরে ঘুরে পেয়ে যাক, আমার কুদরতি চেহারা খানা একটু দেখালো। কিন্তু বাদান আমাদেরই খবর নাই। আল্লাহ এক একটা আসমা এক একটা মাখলুকের দিকে গবেষণা করতে বললেন এবং দেখতে বললেন, দেখে কি দেখা যায়, কি পাওয়া যায়, কার কথা মনে হয়। রব্বে কারীম বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলেন একটু আসমানের দিক তাকা, জমিনের দিক তাকা। সুবহানাল্লাহ কোন একটি মসজিদ বানাইছেন, এশারের নামাজ পড়লাম। একটা ছাদ রাখার জন্য কত রকমের পিলিয়ার লাগাইছেন, রড দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন। বিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা আপনি এই বিল্ডিংটা নির্মাণ করেছেন। কেন? যাতে ভূমিকম্প আসলে ছাদটা ধসে না যায়। একটা ছাদ রাখার জন্য তুমি এতগুলো পিলিয়ার বানাইছো। মালিক বলেন 7টা আসমান বানাইছি, একটা আসমানের খুঁটি নাই। এটি ভালো করে বলেন বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বে কারীম বলেন আসমানের দিকে তাকা। একবার তাকানোর কথা আল্লাহ বলে নাই, রব্বে কারীম বারবার তাকানোর কথা বলছেন। ওপর আয়াতে বলেন সুম্মারজি'ল বাসারা কাররাতাইন ينقلب إليك البصر خاسئا وهو حسير। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বান্দারে তাকা, বারবার তাকা। একা একটা মাখলুক দেখে দেখে আমাকে চিনালে আশ্চর্য হয়ে যাবেন। একটা তথ্য আপনাদেরকে শুনাই, ধীরে ধীরে একটু কথাটা শোনেন। বলে হুজুর তথ্যটা কি? তথ্যটা হলো বর্তমান এই পৃথিবী 228টি দেশ নিয়ে একটি পৃথিবী। খুব ঠান্ডা মাথায় শোনেন। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়।
সুবহানাল্লাহ করেন না? পুলিশে ধরে নেবে। খালি শুনেন না, একটু অঙ্ক কষেন, একটু অঙ্ক কষেন। যেই পৃথিবীতে আমরা বসবাস করি, এই পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ যে সূর্য বানাইছেন, এই সূর্যটা না এক নয়, দুই নয়, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। খুব খেয়াল করেন বাজান, ব্যাটেল সুইজ একটি তারা আছে যা সূর্যের চেয়ে আপনার 33 কোটি গুণ বড়। একটু জোরে কন, মনে হয় বুঝতে পারেন নাই। পৃথিবীর চেয়ে সূর্য কত লক্ষ গুণ বড়। আর ব্যাটেল সুইজ একটি তারা আছে যা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। প্রক্সিমা সেন্ট্রাইল, আলফা সেন্ট্রাইল, ব্যাটেল সুইজ, এইরকম 500 বিলিয়ন তারকা নিয়ে গঠিত একটা গ্যালাক্সি। আল্লাহ তাআলা এরকম কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন। শুধু তাই না, পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যান হলো অ্যাপোলো 11। দ্রুত গতিতে যে যান যায় নাম হলো অ্যাপোলো 11। সেকেন্ডে এটা যায় 13 কিলোমিটার, 11 কিলোমিটার। কথা কয় না, 1 সেকেন্ডে কয় কিলো যায়? তাহলে কি পরিমাণ দ্রুত গতিতে যায়? আচ্ছা, আমার ওয়াজ কি বুঝতেছেন আপনারা? 1 সেকেন্ডে যায় 11 কিলোমিটার। কোন কত কিলোমিটার? মিনিটে যায় 660 কিলোমিটার। ঘন্টায় 39,000 কিলোমিটার। পৃথিবীর কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাইল অ্যাপোলো 11তে যদি চড়ে আপনি যেতে চান বাজান, আপনার সময় লাগবে 1,15,000 বছর। আল্লাহ আল্লাহ ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষ, মা গর্রাকা বিরব্বিকাল কারীম, আমার নিয়ামত থেকে, আমার ইবাদত থেকে কে তোরে দূরে সরাইলো? দেখ তোর জন্য কি না করছি আমি, একটু ভালো করে বোঝ। এই জায়গায় লেখছেন, যদি আপনি পৃথিবীর কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাইল অ্যাপোলো 11তে চলে যেতে চান সময় লাগবে 1,15,000 বছর। এরকম গ্যালাক্সি, সুপারনোভা, ব্ল্যাক হোল, এগুলো প্রথম আকাশ নয়, প্রথম আকাশের মহাশূন্য। এরপর আছে আপনার প্রথম আসমান, এরপর আবার মহাশূন্য, এরপর দ্বিতীয় আসমান, এরপর মহাশূন্য, এরপর তৃতীয় আসমান, এরপর মহাশূন্য, এরপর চতুর্থ আসমান, এরপর মহাশূন্য, এরপর পঞ্চম, এরপর মহাশূন্য, এরপর ষষ্ঠ, এরপর মহাশূন্য, এরপর সপ্তম, এরপর আরশ কুরসি। বানাইছে কে? আল্লাহ। সৃষ্টি করছে কে? আল্লাহ। দেখছেন আল্লাহ কেমন আল্লাহ? রব্বে কারীম এই জন্য বলেন, কি ব্যাপার, খবর কি? ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষ, তোমার জন্য আমি কি না করলাম? কি সৃষ্টি না আমি তোমার জন্য করেছি? তুমি আমার ইবাদত থেকে তোমাকে কে ফিরাইলো? শুধু তাই নয়, মালিক কি বলেন দেখেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, এক একটা নিয়ামতের দিকে তাকাও।
আমি তোমাকে খাওয়ার জন্য, আমি তোমাকে পড়ার জন্য, চলার জন্য কি না করলাম। আমি আল্লাহ জানি তোমাদের সবচাইতে যে প্রয়োজনীয় জিনিসগুলি তো আমি সস্তা করে দিলাম। যদি কিনে কিনে ব্যবহার করতা কোনোদিন সম্ভব ছিল না। বলুন তো ভাই, পানি যদি আমাদের কিনে খাওয়া লাগতো, উপায় ছিল? এই পানিটা আমি সস্তা করে দিয়েছি। আমি আল্লাহ তোমাদের জন্য অক্সিজেন সহজ করে দিয়েছি, যেটা 1 সেকেন্ড না থাকলে তুমি মারা যাবা। যেখানেই যাও সেখানেই তোমার অক্সিজেন মিলে যায়। মোবাইলের অন ডাটা ফুরিয়ে গেলে বাজান, এমবি ফুরিয়ে গেলে যেরকম আর যোগাযোগ চলে না বাজান, ব্যালেন্স ফুরিয়ে গেলে যেরকম যোগাযোগ চলে না, যদি অক্সিজেন ফুরিয়ে যেত বাজান তাহলে আপনিও চলতে পারতেন না। এমন কোন জায়গা নাই যেই জায়গায় অক্সিজেন পাওয়া যায় না, এটা আমি সস্তা করে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জমিনের দিকে তাকাও, জমিনকে আমি বিছানা করে দিয়েছি। এই জমিন থেকে এক একটা ফসল আমি তোমার জন্য বানিয়েছি। কলা এক রকমের মিষ্টি বাদান, আম আর এক রকমের মিষ্টি বাদান, লিচু এক রকমের স্বাদ, বেদানা আর এক রকমের স্বাদ, আপেল আর এক রকমের স্বাদ, মালটা এক রকমের স্বাদ, মরিচের আবার ঝাল। আল্লাহু আকবার বলেন। সবচাইতে আশ্চর্য বেশি লাগে যখন আমি চরে যাই, যখন আমি বাদাম দেখি, বাদাম গাছ কি আজি ফল ফলে গাছে, ফুল ফল গাছে, কিন্তু বাদামের আপনার ফুল হলো উপরে, ফল মাটির নিচে। কথা কয় না? প্রত্যেকটা বাদামের উপরে আবার আল্লাহ কাবার লাগাইছে। কি লাগাইছে? কাবার কেন লাগাইছে আল্লাহ জানে, আমি জানি। তোর কষ্ট হবে, তুই খাইতে পারবি না, কারণ ওর মধ্যে বালু যাবে, বালু গেলে খাবারটা নষ্ট হয়ে যাবে, তুমি খাইতে পারবা না। এই জন্য আল্লাহ আমি সুন্দর করে কাবার লাগাইছি। বলে কেন কাবার লাগাইছি? বলে যাতে ওর ভিতরে বালি না ঢোকে, তুমি মজা করে খাইতে পারো আর গল্প করতে পারো। যে মাওলা বালু থেকে বাঁচার জন্য কাবার লাগায়, যেই মাওলা বাজান সমুদ্রের ভিতরে হরবিরঙ্গের মাছ বানায়, এক এক মাছের এক এক মজা। আমার মালিক বলে শুধু তাই নয়, তোর অতীত জীবনী তুই একটু তালাশ করিয়া দেখ। আমি তোকে তোর মায়ের পেটে রাখছিলাম, পানির মধ্যে চুবাইয়া রাখছিলাম, তোর জবানটা আমি বন্ধ করে রাখছিলাম, মুখ বন্ধ করিয়া রাখছিলাম, মায়ের নাভির সাথে নাভি লাগাইয়া, নারীর সাথে নারী লাগাইয়া খাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করছিলাম। এরপরে তুমি দুনিয়া আসবা, আমি জানি তোমার কি খাবারের প্রয়োজন। আমি তোমার মায়ের 2টা স্তন লাগাইছিলাম, ওই স্তনের মধ্যে তোমার জন্য 36 রকমের ভিটামিনওয়ালা দুধ মায়ের বুকে দিয়েছিলাম। এমন সুন্দর দুধ, এত সুন্দর ক্ষুদ্র 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 ছিদ্র। আমি মায়ের দুধের, মায়ের স্তনের বোটার ছিদ্রগুলি এত বড় করি নাই, বেশি বের হয়ে গেলে ঠেকে মারা যাবা। আবার এত ছোট করি নাই, বের হবে না। আমি ক্ষুদ্র 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 ছিদ্র করিয়া আমি দুধ বের হওয়ার রাস্তা করে দিলাম। আবার দুধটা এত ঠান্ডা না, খাইলে তোমার ঠান্ডা লাগবে। আবার এত গরম না, খাইলে তোমার কি বাবা ঠোঁট পুড়িয়ে যাবে। আবার এত তিতা না, খাইতে পারবা না। আবার এত মিঠাও না, তোমার খাইতে কষ্ট হবে। এত পাতলাও না, পেট ভরবে না। আবার এত গাঢ়ও না, তোমার পেট খারাপ হবে। আমি তোমার জন্য এত সুন্দর দুধ তোমার মায়ের স্তনে দিয়া তোমার জন্য বানাইলাম। বান্দারে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আমি এত সুন্দর করে সব বানাইলাম, এত সুন্দর করে বানাইয়া কে আমার ইবাদত থেকে তোরে ফিরাইল। কোন মানুষ যদি আল্লাহর পরিচয় পাওয়া যায়, ওই মানুষটা আল্লাহর জন্য না কান্দা পারবে না। বাবা, আল্লাহর চিনো, আল্লাহর চিনা, আল্লাহর কবরে যায় ঘুমাইও।